কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো এমএল ফ্লো নিয়ে। সো আপনারা যারা এমএল অপস শুরু করেছেন তাদের কাছে এমএল ফ্লো নামটা খুবই জনপ্রিয়। সো এটা দিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট ট্র্যাকিং করতে পারি। এক্সপেরিমেন্ট ট্র্যাকিং কি? ধরেন যে আপনি কোনো একটা এক্সপেরিমেন্ট করছেন, আপনি চান যে এক্সপেরিমেন্টটা আসলে কিভাবে হচ্ছে, মানে আপনার প্রত্যেকটা রানে ডেটা সেটটা কিভাবে চেঞ্জ হবে, তার অ্যাকুরেসি কিভাবে চেঞ্জ হবে। সো এই কাজগুলো এমএল ফ্লো দিয়ে করা যায়। সো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, আপনি এখান থেকে বিস্তারিত দেখতে পারেন। সো আমরা আজকে যেটা করবো, ছোট একটা এক্সপেরিমেন্ট রান করব এবং পরবর্তীতে এমএল ফ্লো নিয়ে আমরা আসলে বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো শোটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা আমাদের যে ডকুমেন্টেশন আছে সেখান থেকে একটা কোড আমরা কপি করব। সো এই কোডটা না বোঝার মতো কিছু নেই, যেমন এখানে নর্মাল যে কাজটা করেছে দেখেন, এখানে জাস্ট নর্মাল এমএল ফ্লো ইম্পোর্ট করেছে। আমরা যেটা লোকালি রান করব কিভাবে ইনস্টল করতে হয় সেটা আপনাদের দেখাবো। সো এখানে জাস্ট নর্মাল কোডটা ইনস্টল করেছে, তারপরে ইম্পোর্ট করেছে, তারপরে হচ্ছে এখান থেকে র্যান্ডম ফয়ের ক্লাসিফায়ার ইউজ করেছে, এখান থেকে ডেটা সেট একটা নর্মাল ডিফল্ট ডেটা সেট, তো এখান থেকে ট্রেন টেস্ট স্প্লিট করেছে, আর এমএল ফ্লোর যে বেসিক কাজগুলো সেগুলো আপনাদের দেখাচ্ছি। তো চলেন আমরা ভিএস কোডে চলে যাই। তো ভিএস কোডে আমি অলরেডি রান করে রেখেছি। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পিপ ইনস্টল এমএল ফ্লো, রাইট? পিপ ইনস্টল এমএল ফ্লো দিলে আপনাদের এখানে ইনস্টল হয়ে যাবে। এরপরে আপনারা যেটা করবেন, আর কোনো কাজ নেই, আপনাদের জাস্ট এটা এখানে পেস্ট করে এটা রান দিবেন। সো এটা আমি এক্সপ্লেন করব, তার আগে আমরা একটু রান দিয়ে নিই। সো কোডটা রান দিতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি লিখবেন পাইথন এবং আমার যে কোডটার নাম সেটা হচ্ছে test.py, রাইট? আপনি এটা রান দিলে আপনি দেখতে পারবেন যে প্রত্যেকটা রানে আপনার কোডটা যদি চেঞ্জ হয়, আপনার অ্যাকুরেসি যদি চেঞ্জ হয় বিভিন্ন কারণে, আপনি তো এখানে আমরা ডিফল্ট ডেটা সেট নিয়ে জাস্ট ডেমোর জন্য দেখিয়েছি, পরবর্তীতে আমরা বড় ডেটা সেট নিয়ে কাজ করব। সো এখানে রান দিলে আপনি হচ্ছে আপনার এই যে আগের বার যেটা এসেছিল ট্রেন অ্যাকুরেসি, টেস্ট অ্যাকুরেসি, এরকম আসলে দেখতে পারবেন ঠিক এখন যেমনটা দেখা যাচ্ছে। তো এটা তো নর্মাল কাজ হলো, কিন্তু এমএল ফ্লোর আসলে দরকারটা কি? সো এখানে আপনি যদি চলে যান, রান দিলে আপনার এখানে একটা ফোল্ডার ওপেন হবে, সেটা হচ্ছে এমএল রান। সো এখান থেকে আপনি দেখবেন যে আপনি প্রত্যেকটা রানে আপনার ডেটা সেট এবং প্রত্যেকটা রানে একটা করে ফাইল মানে তৈরি হবে। এখান থেকে আপনি বিস্তারিত সবকিছু দেখতে পারেন। ফর এক্সাম্পল এখানে আর্টিফ্যাক্ট হচ্ছে আপনার মডেল যে আর্টিফ্যাক্ট গুলো আছে, যেমন আপনি যদি ট্রেনিং কনফিউশন ম্যাট্রিক্সটা দেখতে চান, অলরেডি তৈরি হয়ে গেছে। আমরা কিন্তু কোডে কিছু করিনি, রাইট? আমরা জাস্ট কি করেছি এখানে, আমরা হচ্ছে এটা লোড করেছি, আমরা এখানে টাপল আনপ্যাকিং করেছি, আর এখান থেকে জাস্ট এমএল ফ্লো ডট স্টার্ট রান। ওকে, সো এখান থেকে জাস্ট রান দিয়েছি, জাস্ট মডেলটা পাঠিয়ে দিচ্ছি এবং এখানে ট্রেন করছি। সো এরপরে আমরা তেমন কিছুই করি নাই। হ্যাঁ, এই কোডটা আপনাদের প্রোভাইড করে দেওয়া হবে, বাট তেমন কিছু যদি করি নাই, তারপরে কিন্তু আপনারা অনেক কিছু পেয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে এমএল ফ্লো এর মজাটা। আপনি বড় বড় এক্সপেরিমেন্ট করলে এবার প্রত্যেকটা এক্সপেরিমেন্ট যখন রান করবেন তখন সবগুলো ডিটেলস এখানে থাকবে, এবং এটা অটোমেট করার একটা উপায়। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এখন একটু ভিজুয়ালি দেখার চেষ্টা করবো। সো এমএল ফ্লো ইউআই লিখলে আপনার ভিজুয়ালি দেখার একটা ওয়ে তৈরি হওয়ার কথা। আমরা যদি একটু সময় দিই এটাকে রান হওয়ার জন্য। সো আপনি যদি দেখেন যে আমাকে একটা লোকাল লিঙ্ক দিয়ে দিয়েছে, আমরা একটা কাজ করি, লিঙ্কটা ওপেন করি। সো আমি এখানে চলে যাচ্ছি, আমি হচ্ছে লিঙ্কটা ওপেন করছি। আপনি যদি খেয়াল করেন যে আমরা দুইবার রান করেছি, খেয়াল করছেন? সো দুইবার রান সবকিছু চলে আসছে, আরেকবার রান করলে এখানে আরেকটা চলে আসবে। সো এখান থেকে আপনি ভিজুয়ালিও দেখতে পারবেন যে আমরা প্রত্যেকটা রানে আমি যখন ডেটা সেট চেঞ্জ করেছি তখন আবার অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল কিভাবে চেঞ্জ হয়েছে। সো এটা হচ্ছে এমএল ফ্লো এর মজাটা, যেখানে আমরা এক্সপেরিয়েন্স সবকিছু অটোমেট করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো।